প্রতি বছর ইফতারিতে আমাদের অফিসে এই খাবারটা একদম নিয়মিতই থাকে, যেটাকে বলে মুড়ি মাখা। তো এই মুড়ি মাখাটা এতটাই মজা হয়, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর আমাদের অফিসের 2-3 জন আছে, ওরাই মাখায় একদম প্রতিদিনই। এইটা থাকবে রোজার একটা মাস, প্রত্যেক দিনই। এত মজার খাবার, মানে আমি আপনাদেরকে কি বলবো, যারা যারা খেয়েছেন তারাই বুঝতে পেরেছেন এত মজার। একদম সব কিছু যেন ব্যালেন্স হয়, তেল, লবণ, পেঁয়াজ, ছোলা, পেঁয়াজু সব কিছু খুব ব্যালেন্স করে অনেক মজা করে এই মুড়ি মাখা হয়। কার কার পছন্দের এই মুড়ি মাখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে রোজার পরে এই মুড়ি মাখাটা অনেক মিস করি। মাঝে মাঝে রোজার পরেও বানানো হয়, কিন্তু এই এখনকার মতো মজা আর তখন পাই না। খুব মজার একটা খাবার, আমি অনেকখানি খেতে পারি, আমার অনেক পছন্দের মুড়ি মাখা। তবে মুড়িটা চাবাতে রিসেন্টলি একটু অসুবিধা হয় দাঁতে ব্যথার জন্য, কিন্তু খুব মজার খাবার। ওফ, শুধু শুধু ছোলা মুড়ি খেলে এত ভালো লাগে না, এরকম খুব করে একদম ব্যালেন্স করে মাখালে খুবই টেস্টি হয়। কালারটা সুন্দর দেখা যাচ্ছে না? খুবই সুন্দর করে মাখানো হয়ে গেল মুড়িটা। আমি ভোকাল দিতে পারছি না, আমার জিভে পানি চলে আসছে। তো হয়ে গেল মুড়ি মাখানো। এই যে এখন প্লেটে সার্ভ করছে। তো সাথে একটা কাঁচামরিচও নিয়ে নিই, আর একটু পেঁয়াজ কুচি বেশিই থাকে আমার প্লেটে। তো খুব ফেভারিট একটা খাবার। কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই মুড়ি মাখাটা কেমন হলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন। রোজার সময় সবাই মিলিয়ে এইভাবে মুড়ি মাখিয়ে খেলে অনেক মজা লাগে। একবার হলেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। শুধু রোজার সময় না, যে কোনো সময়, বৃষ্টির দিনে কিন্তু বা শীতের সময় এরকম মুড়ি মাখা খেতে পারেন, খুবই মজা লাগবে খেতে। তো আজকেই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।